আসসালামু আলাইকুম। কি অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? কালকে একটা ভিডিও দিয়েছিলাম, আমের ভিডিও, যে আমাদের ভিটায় আম ধরছে। মানে নতুন একটা গাছ লাগানো হয়েছে, তো মানে ভিটায় লাগায় খুবই মানে অসুবিধা হয়ে গেছে। ভিটায় এই আম একটাও থাকে না। দেখেন কত বড় বড় আম। এই আমে এখনো কুই ধরে নাই। এই বড় বড় আম হবে, ফজলি আম সম্ভবত, আষাঢ়া আম বলে। কিন্তু বাধ্যগত হয়ে এই আমগুলো পাড়ে নিয়ে আসা হয়েছে, কিন্তু এই আমগুলো একটাও থাকবে না। এর জন্য মানে এই আমগুলো আহ, পাড়া হয়েছে। এখন কি করার, এই আমগুলো তো একটা কিছু করতে হবে। এর যে আচার বানানো হবে, আপনাদের কাছে শেয়ার করার জন্য আসলাম। দেখেন কত বড় বড় আম। মানে এই আমে এখনো কুই ধরে নাই, আট হয় নাই। এখনো আট হয় নাই। এই আমগুলো অনেক বড় বড় হবে, কিন্তু কোনো কিছুই করার নাই। আহ, আমগুলো যদি রাখা হয়, বাগানে রাখা হয়, তাহলে একটা আমও থাকবে না, সব চুরি হয়ে যাবে। অনেকগুলো আম হয়েছিল, নতুন গাছের আম, এই প্রথম আম ধরছে। অনেক চুরিও হয়ে গেছে। এর জন্য বাধ্য হয়ে এই আমগুলো সব পেড়ে নিয়ে আসা হয়েছে। এখন কি করার, আমগুলো দিয়ে আমরা আচার বানাবো, আপনাদের কাছে শেয়ার করার জন্য আসলাম। আমগুলো অনেক বড় বড়, মানে বড় বড় জাতের আষাঢ়া আম বলে, মানে ফজলি আম বলে। এই মানে গ্রামের মানুষ আষাঢ়া আম বলে। এগুলো অনেক বড় বড় হয়। এই আমের ভিতরে এখনো কুই ধরে নাই, একদম কচি একবার। আপনাদেরকে আমি কাইটে দেখাবো যে এর মধ্যে এখনো কুই হয় নাই, আইট হয় নাই। অনেকে কুই বলে, অনেকে আইট বলে। গ্রামের মানুষ কুই বলে, শহরের মানুষ আবার আইট বলে, আঠি বলে। তো এখনো এর মধ্যে কোনো আঠি হয় নাই, একদম কচি। মানে অনেক বড় বড় আম হবে। ভাবলাম যে একটু শেয়ার করি। এইগুলো কেটে আচার বানানো হবে। এই দেখেন একদম নরম, মানে এখনো কিছুই হয় নাই আমে, মানে আট হয় নাই, একদম নরম। মানে এই আমগুলো যদি বড় হইতো, পাকতো, মিষ্টি লাগতো, মানে যদি বাড়িতে গাছ গাড়া হইতো, তাহলে আমরা পাকা অবস্থায় খাইতে পারতাম। কিন্তু এই আমগুলো আমাদের ভিটায় লাগানো হয়েছে, এই আম গাছটা, যার কারণে আমাদের এই অল্প মানে কচি থাকতেই কেটে মানে পাড়ে নিয়ে আসা হয়েছে। দেখেন কত বড় বড় আম, একটাতেও আট হয় নাই গে। বড় হবে। আমি আর একটা কেটে দেখাই, ছিলে দেখাই। খুবই খারাপ লাগতেছে আমগুলো পাড়ার কারণে, কারণ বড় হইতো আরো, পাকতো, তখন পায়রা খাইতাম। কিন্তু দুর্ভাগ্যবশত চুরি হওয়ার কারণে এই আমগুলো পাড়া হয়েছে। এখন একটাই বুদ্ধি, আচার বানায় খেতে হবে। এত আম তো আর ওই আপনার আম ভর্তা বানায় খাওয়া যাবে না। যার কারণে এখন এই আমগুলোতে আমরা আচার বানাবো। আট হলে আচার ভালো হয়, কিন্তু আট যেহেতু হয় না, একটা ব্যবস্থা করে আচার বানাইতে হবে। যাই হোক, দুঃখের কথা কি আর বলবো, পাকা আম খাইতে পারলাম না, এখন আচার বানায় খাবো। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।